হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইজ, আজকে ভিডিওটি হচ্ছে আমরা প্যানেল সেলারকে খেয়ে দেবো, কারণ ওরা প্যানেল ইউজ করে টপ 2, 3, 4 জায়গাটি দখল করে রাখে এবং লিগ্যাল প্লেয়াররা থাকে না। ওদের আজকে আমরা প্রচুরভাবে জ্বালাবো। তো গাইজ, কীভাবে আমরা তাকে খেয়ে দেবো আপনারা ফুল ভিডিওটি দেখুন, একটু স্কিপ না করে, কারণ আজকে ভিডিওতে কিন্তু অনেকটাই মজা রয়েছে। তো এত মজা একটি ইন্টারেস্টিং ভিডিও, আপনারা একটু স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো গাইজ, ফুল ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন। তো আমরা কিন্তু এই অনেক মজার মজার ভিডিও এই চ্যানেলে আপলোড করব। যদি আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা কিন্তু আপডেটেড ভিডিও এবং মজার ভিডিও সব রকম ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে দিয়ে রাখবো। তো গাইজ, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখেন। তো গাইজ, আমরা কিন্তু এখানে লিডার বোর্ডে যাবো। তো আমরা সিএস র্যাঙ্কে চলে আসছি। লিডার বোর্ড থেকে আমরা রিজনে ক্লিক করে প্যানেল সেলার রয়েছে টপ 3-তে। ওর আইডির নামই প্যানেল সেলার। তো এখান থেকে তার আইডিতে কিছু সাজানো নেই, শুধু ফোন, প্যানেল ও আইডি সেভ, হোয়াটসঅ্যাপ নাম্বার 0188942601 এই নাম্বারে আপনারা কল দেবেন। তো গাইজ, আমরা সরাসরি চলে এসেছি আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে। আমি প্রথমে হাই লিখে দিয়েছি, একটি লিস্ট দিয়েছে। তারপর আমরা লিখেছি ভাই পিসি প্যানেল নেবো পার্মানেন্ট। তারপর ভাই ও অনেকক্ষণ রিপ্লাই না দিয়ে আমি বলছি ভাই কোনে গেলেন? ভাই ডিসকর্ড আছে আপনার? আমি বলি ভাই ডিসকর্ডের মানে কি? সে বলে একটি অ্যাপ। বলি ভাই এটাতে কি হয়? তো ভাই ডিসকর্ডের মানে কি? সে বলে এটা একটি অ্যাপ, সেখানে সবাই কথা বলতে পারে। ইউটিউবে ভিডিও দেখে এটা ডাউনলোড করেন। না ভাই, তো ভাই আমার ফোনে তো স্টোরেজ নেই। সে বলে ভাই বেশি স্টোরেজ লাগবে না, অল্প কিছু হলেই হয়ে যাবে। আমি বলি হ্যাঁ ভাই, আমি প্যানেল নেব, তো ডিসকর্ড অ্যাপের সাইজ কত? সে বলে 100-এর মতন পিসিতে নামান। সে বলে সেখানে করে দিতে লাগাবো, পরবর্তী সার্ভিস পেতে অ্যাপটি কাজে লাগবে। এবং সে বলে আমাদের ওখানে অল টাইম পাবেন। আমি বলি ভাই থাক, আমার এত ঝামেলা ভালো লাগছে না, আপনি ফোন প্যানেল দেন ভাই, পিসি প্যানেল নেন ভালো হবে। আমি বলি না ভাই দরকার নেই। সে বলে খেলতেও অনেক মজা পাবেন। আচ্ছা, সে বলে আমাকে আচ্ছা ভাই পিসি প্যানেল বুঝিয়ে দেবো, আপনি কয় মাসের তো নেবেন? আমি বলি ভাই আপনার আমি যা বলছি তাই করেন, আপনি ফোন প্যানেল দেন। সে বলে কয় মাসের? আমি বলি স্থায়ীভাবে। সে বলে 2000 টাকা। আমি বলি ভাই কম রাখেন। সে বলে কয় মাসে? কম নয় তো সুযোগ নাই, আপনি 1900 টাকা দিয়েন। ভাই আমার কাছে 1750 টাকা রয়েছে। সে বলে আচ্ছা ভাই ঠিক আছে। সে তারপর আমি বলি ভাই ফাইল দেন প্যানেলে। সে একটি ফাইল দেয় এবং সে একটি ভিডিও পাঠায় প্যানেল সেট আপের। আমি ভিডিও চাইছিলাম গাইজ, আমি কিন্তু তার কাছে ভিডিও চাইছিলাম, সে একটি ভিডিও চাই প্যানেল সেট আপের। তো ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি বলি ভাই, তো তারপর আমি তাকে বলি ভাই আমার আইডি ব্যান হবে না তো? সে আমাকে বলে জি ভাই না। সে আমাকে বলে আইডি কোনো কিছু ক্ষতি হবে না, তো করবেই। তো গাইজ, ভিডিওটি ফুল দেখুন। তারপর সে আমাকে বলে না ভাই আইডি কিছু হবে না। আমি তাকে বলি বলি ভাই পেমেন্ট কিসে করব? সে একটি নাম্বার দিয়েছে এবং সেন্ড মানি নগদ করতে বলে। আমি বলি ভাই পরে পাসওয়ার্ড দেবেন, তার নাম টাকা নিয়ে ব্লক করে দেবেন না তো? আরে ভাই কেন ব্লক করব, কি বলেন এসব? সে আমাকে এইসব কথা বলছে। তারপর আমি তাকে বলি ভাই একবার মায়ের খাইছে তো এই জন্য অনেক ভয় করছে। তো সে আমাকে বলে না ভাই এখানে এইসব হয়নি, এটা ফুল ট্রাস্টেড। আমি বলি ভাই তা কত % ট্রাস্টেড? সে বলে 100%। আমি বলি ভাই পেমেন্ট করবো? সে বলে ওকে। তারপর আমি বললাম দাঁড়ান ভাই 5 মিনিট অপেক্ষা করেন। সে বলে ওকে। তারপর আমি বলি ভাই পেমেন্ট করে দিয়েছি 5 মিনিট অপেক্ষা করার পর। তারপর একটা স্ক্রিনশট দেন ভাই। তারপর আমি তাকে বলি ভাই আমি তো মোবাইলের দোকান থেকে স্ক্রিনশট সেন্ড মানি করেছি। তারপর সে বলে দাঁড়ান ভাই দেখি তাহলে কত দিয়ে। তারপর বলে কত দিয়েছেন? আমি বলি ভাই 1700। তারপর সে বলে দাঁড়ান ভাই কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর আমি তাকে বলি ভাই 2 মিনিট তো হয়ে গেল। তারপর সে বলে নগদে দিয়েছেন না বিকাশ? আমি বলি নগদে। তারপর সে বলে দাঁড়ান ভাই সিম লাগানো হচ্ছে, একটু অপেক্ষা করেন আমি দেখে বলছি। আমি তাকে বলি ওকে ভাই দেখেন আমার অনেক কষ্টের টাকা, প্লিজ মাইর দিয়ে নেন, কান্না ইমোজি। তারপর সে বলে একটু ভাই। তারপর আমি বলি ভাই আমার অনেক জমানো কষ্টের টাকা 1700 টাকা ভাই, মাইরে দিয়েন না। সে বলে আসে না ভাই দোকান থেকে একটা স্ক্রিনশট তুলে। তারপর আমি তাকে বলি ভাই দোকানদার তো বাসায় চলে গেছে। তারপর সে বলে দোকানদারের বাসায় যান। আর ভাই কি বলেন এইসব কথা বলছে। আমি তারে বলি ভাই আমি তো দোকানদারের বাসা চিনি না।
তারপর সে বলে দোকানদার কি সকালে বাসায় যায় নাকি? তারপর সে বলে ভাই স্ক্রিনশট পাঠিয়ে মেসেজ দিয়ে না। আমি বলি ভাই আমার ভিডিও করা শেষ, এবার আসতে পারেন, ওয়েলকাম। তো ভাই অনেকই কথাবার্তা হয়। তো সে বলে তোদের মতন পাওনের মুখ দেখলেই বোঝা যেত, প্রোফাইল পিকচার দেখে তোকে চিনে গেছি। তো গাইজ তার সাথে কিন্তু অনেকই কথাবার্তা হয়।